ভেনেজুয়েলার ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটিতে নির্বাচন, শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প নিজেকে সামনে আনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী 30 দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তার ভাষায় নির্বাচন আয়োজনের আগে ভেনেজুয়েলাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। সোমবার এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নিতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন। তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না, তাদের লড়াই মাদক চক্র ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে। একই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তারা কাজ করবেন। কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন এমন প্রশ্নে ট্রাম্প স্পষ্ট বলেন, তিনি নিজেই। এদিকে নিউ ইয়র্কে একটি আদালতে হাজির হয়ে নিকোলাস মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করছেন। তার আটকের পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে নতুন করে সামরিক অভিযানের সম্ভাবনার কথাও তুলে ধরেন ট্রাম্প, যদিও তিনি মনে করেন পরিস্থিতি সে পর্যায়ে নাও যেতে পারে।